হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি কথায় সকলকে স্বাগতম। সকাল সকাল চলে এসেছি আমি গীতা পাঠ করতে। প্রত্যেকে চলে আসো আমার এই গীতা পাঠ শুনতে। শ্রীকৃষ্ণের মুখশ্রী বাণী শ্রবণ করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আমি শ্রীমদ্ ভাগবত পাঠ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ করে তোমাদের সকলকে শোনাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে আমি তার আগে দুটি কথা বলবো। এই যে আমি গীতা পাঠ করছি, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর হরে কৃষ্ণ লিখবে। হয়তো আমি খুব ভালো গীতা পাঠ পড়তে পারি না, যেটুকু পড়ি নিজের মতো করে পড়ে তোমাদেরকে শোনাই। অনেক বড় বড় সব প্রভুরা আছে যারা ইস্কন গীতা ভগবদ গীতা পাঠ করে, তারা খুব ভালো সুন্দর করে বুঝিয়েও দিতে পারে। আমি অতটা ভালো পারি না, যেটুকুই পারি নিজের মতো করে পড়ে তোমাদেরকে শোনাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে একটু ক্ষমা করে দিও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। তস্মাৎ প্রণামা পনিধায়কাং পদা প্রসাদায় তামহ মিদাম। পিতে পুত্রস্য সখে সূক্ষ্ম প্রিয় প্রিয় হৌষি দেব সুধম। এখানে বলছে অনুবাদে, তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। বলছে তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান। হে দেব পিতা, যেমন পুত্রের সখা, যেমন সখার প্রেমিক, যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। তাৎপর্য বলছে, শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধের দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, অথবা কেউ তাকে তার পতি বলে মনে করেন। এখানে শ্রীকৃষ্ণকে কেউ নিজের পুত্র বলে মনে করে, আবার কেউ নিজের পতি বলে মনে করে, কেউ আবার তাকে সখা বলে মনে করে। সখা বলতে নিজের বন্ধুর মতো শ্রীকৃষ্ণকে ভালোবাসে। শ্রীকৃষ্ণ ও অর্জুন বন্ধুত্বের সম্বন্ধে সম্পর্কিত। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন বন্ধুত্বের মতো সম্পর্কিত। পিতা যেমন সহ করেন, অথবা পতি বা প্রভু যেমন সহ করেন, তেমনি শ্রীকৃষ্ণও সহ করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।